রাজের সব বন্ধুরা এখন ব্যস্ত, এখনই সুযোগ। এরা আমাকে দেখার আগে চুপি চুপি বেরিয়ে পড়ি। আরে দেখো, বন্ধুদের আমাদের ভাবি এসে গেছে। সালাম সালাম ভাবি। এই রাজের বাচ্চাটাকে আমি ছাড়বো না। কি হয়েছে আয়েশা, এত মন খারাপ কেন? শোনো, তোমার বন্ধুদেরকে বলে দাও আমাকে যেন ভাবি বলে না ডাকে। ঠিক আছে, এখনই বলে দিচ্ছি। এত সহজে রাজি হয়ে গেল, কিছু তো গন্ডগোল আছে। বেবি, আমাকেও একটু খাওয়াও না। এই হারামিটা আবার কোথা থেকে এলো? শান্তিতে খেতেও দেয় না। আয়শা, আজকাল তুমি তোমার বয়ফ্রেন্ড রাজের থেকে দূরে দূরে থাকো কেন? সে আমার বয়ফ্রেন্ড নয়। আরে ধুর, মিথ্যে বলছো। নিশ্চয়ই তোমাদের ঝগড়া হয়েছে, তাই এমন বলছো। এই দেখো, তুমি যে লিপস্টিকটা চেয়েছিলে সেটা আমি এনে দিয়েছি। এবার তো ঝগড়াটা মিটিয়ে ফেলো। আহা, কত ভালো ছেলে। ইস, যদি আমার বয়ফ্রেন্ড হতো। হট, ছড়ে দাঁড়ো এখান থেকে। সরি রাজ, কি হয়েছে? সরি কেন বলছো? আজ থেকে তোমার সব কাজ আমি করে দেবো, কিন্তু প্লিজ আমাকে বেবি বলে ডাকবে না, ঠিক আছে? আচ্ছা, আমি আর ডাকবো না, কিন্তু আমার বন্ধুদের ব্যাপারে আমি কিছু বলতে পারি না। ওরা কিন্তু তোমাকে ভাবি বলেই ডাকবে। এই যদি বেবি নাই বলে, তাহলে ওর বন্ধুরাও ভাবি বলা বন্ধ করে দেবে। দেখি তো কি লিপস্টিক এনেছো। আয়েশা, এই প্রশ্নটার উত্তর দাও তো। আমি তো উত্তরই জানি না, কিভাবে বলবো? স্যার, আমি চশমাটা বাসায় ভুলে এসেছি, কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বসে পড়ো। রাজ, যাও আর তোমার গার্লফ্রেন্ডকে চশমা এনে দাও। কমেন্টে লিখে যাও, যাদের গার্লফ্রেন্ড আছে তারা ইয়েস লিখবা, আর যাদের গার্লফ্রেন্ড নেই তারা নো লিখবা, আর যাদের বিয়ে হয়েছে পূর্ণতা লিখবা।